নমস্কার বন্ধুরা, আজকে আমাদের জ্যৈষ্ঠী মাসের লাস্ট মঙ্গলবার, ওই কারণে আমাদের নরম নরম পরোটা হবে এবং তার সঙ্গে ঝাল ঝাল পটল আলুর দম। এখানে পটল ও আলুগুলো কেটে নিচ্ছে, সবজিগুলো। মা এখানে পরোটার জন্য ময়দাটাকে মাখিয়ে নেবে, তার জন্য সামান্য ময়দা অ্যাড করছে আটার সাথে। অল্প নুন দিয়ে দিল, সাদা তেল দিয়ে দিল, ভালোভাবে এটা মাখিয়ে নেবে। ময়দাতে চিনি দিবে বলে আগে থেকে চিনিতে জল দিয়ে রেখেছে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এখন চিনির জলের সাথে আরেকটু গরম জল মিশিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে আমাদের আটা ময়দার ব্যাটারে। ভালোভাবে এভাবে মাখিয়ে নেবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাতে করে ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে ময়দা ও আটার ডোটাকে। যত দলবেন তত নরম হবে। দেখুন আমাদের আটা ও ময়দার ডোটা ভালোভাবে হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে লেচি করে নেবে পরোটার জন্য। আটা ময়দার ডোটাকে এইভাবে ছোটো ছোটো লেচির আকারে করে নিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল করে নেওয়া হচ্ছে। দেখুন সবগুলো ভালোভাবে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। এভাবে একটু ময়দার সাহায্যে ভালোভাবে বেলে নেব। দেখুন আপনারা কিভাবে বেলছে। পরোটা হবে বলে 3 কোনা সাইজ করে নিয়েছে। দেখুন পরোটাটা ভালোভাবে বেলা হয়ে গেছে। একইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। এইভাবে বেলে নিলেই পরোটাটা ভালোভাবে নরম হবে। আপনারা গুঁড়ির বদলে তেলও ইউজ করতে পারেন। দেখুন আমাদের এই পরোটাটাও ভালোভাবে বেলা হয়ে গেল। একইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো ভেজে নেবে বলে উনানটা জ্বেলে নিচ্ছে। উনান জ্বলে গেছে, তাওয়া বসিয়ে দিয়েছে। এবার পরোটাগুলো ভালোভাবে ভেজে নেব আমরা। আমাদের পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। তাওয়াটা গরম হয়ে গেলেই পরোটাগুলো এক এক করে ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে। একসাথে দুটো করে পরোটা আমরা ভেজে নেব। এভাবে উল্টিয়ে নেব। আবারও এইভাবে উল্টিয়ে নিলাম। এভাবে চারপাশ থেকে সাদা তেল দিয়ে দিতে হবে। আপনাদেরকে এভাবে দুটো পরোটা করে ভেজে দেখাচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। পরোটা দুটো ভাজা হয়ে গেল। একইভাবে আমরা আর দুটো পরোটা ভেজে দেখাবো। দেখুন আমাদের পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। কত সুন্দর পরোটাগুলো হয়েছে দেখুন। একইভাবে আমরা বাকি পরোটাগুলো ভেজে নেব।
দেখুন আমাদের পরোটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা এইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আপনাদের তরকারিটা করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে। তরকারিটা আমরা করে নেব। প্রথমে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। ওইদিকে আদাটা ভালোভাবে বেটে নিলাম। এইভাবে উল্টি পাল্টি ভালোভাবে ভেজে নিলেই পটলটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি অল্প নুন ব্যবহার করব যাতে পটলটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আবারও ভালোভাবে নাড়ে চাড়ি পটলটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা ভালোভাবে ভাজা হয়ে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পটলটা মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এখন আমি এর সাথে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব পটলের সাথে। এখন আমি 1/2 চামচ হলুদ ব্যবহার করব। এইভাবে বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখনও আমাদের আলুটা ভালোভাবে ভাজা হবে। পটল আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমাদের পটল আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আবার ফোড়ন দিয়ে আবার পটল আলুটা তুলে দেবো। এখন আমি কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। অল্প জিরা ও একটা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। ভালোভাবে ভেজে নেব। জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি অল্প নুন দেবো। এর ফলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে আদা বাটাকে তুলে দেবো। আদাটাকে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। আদা ও টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম অল্প হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো, সামান্য জল দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়ি কষে নেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে, আরও তেল বেরাবে এভাবেই। আবারও এভাবে নাড়াচাড়ি নেব। আমি এই মশলার মধ্যে এখন একটু অল্প জল দেবো। মশলাটা ভালোভাবে ফুটে গেলে আলু পটলগুলো তুলে দেবো।
দেখুন আমাদের মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি পটল আলুটা তুলে দেবো। ভালোভাবে নাড়ি চাড়ি মশলাটার সাথে মাখিয়ে নেব। ভালোভাবে পটল আলুর সঙ্গে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি সামান্য নুন অ্যাড করব। আবারও ভালোভাবে নুনটা মাখিয়ে নেব মশলার মধ্যে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পটল আলুটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য জলটা দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দেবো। এটা আমি 15 মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদের আলু পটলের দম ভালোভাবে হয়ে গেছে। আমাদের ঝাল ঝাল পটল আলুর দম